হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি মানসিক চাপ এমন একটা জিনিস যে চাপের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। ইভেন অনেক সময় দেখা যায় যে আমাদের মানসিক চাপ ঘুম কমের কারণেও ঘটে, মানসিক চাপ আমাদের জিম না করার কারণেও ঘটে, মানসিক চাপ বিভিন্ন কারণে ঘটে। বাট মানসিক চাপ যখন অতিরিক্ত হয়ে যায়, যেটা লোড আমরা নিতে পারি না, সেই চাপের কারণে, মানসিক চাপের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়। আমাদের খাবার হজম হয় না, আমাদের মাসেল টেনশন দেখা দেয়, আমাদের বুকে ব্যথা দেখা দেয়, হাই ব্লাড প্রেশার বেড়ে যায়, ডিপ্রেশন দেখা দেয়। এই সমস্যাগুলো আমাদের তখন হয় যখন কিনা আমরা বেশি থেকে বেশি মানসিক চাপ নিতে পারি না এবং অত্যাধিক মানসিক চাপ আমাদের উপরে এসে পড়ে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে 5টি উপায় আপনি মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এর সবচেয়ে প্রথম যে জিনিসটা হচ্ছে নতুন একটি চাকরিতে জয়েন করা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন জিনিস হবে। অনেক সময় দেখা যায় বিশেষ করে বিদেশের কান্ট্রিগুলোতে মানুষ মানসিক চাপ থেকে বাঁচতে নতুন কোনো চাকরিতে তারা জয়েন করে, তার পিছনের চাকরিটা তারা ছেড়ে দেয়, পিছনের চাকরিটা তারা করে না, নতুন কোনো চাকরিতে জয়েন করে। নতুন চাকরিতে জয়েন করার পরে সে নতুন পরিবেশ পায়, নতুন কলিগ পায়, নতুন এনভায়রনমেন্ট পায়। যখন এগুলো তার কাছে সব কিছু নতুন পাইতে থাকে, তখন সে আস্তে আস্তে তার পুরনো চাপগুলো ভুলতে থাকে এবং সে মানসিক চাপ থেকে রক্ষা পায় এবং তার ভিতরে মানসিক চাপ কমতে থাকে এবং স্ট্রেসের কারণে যে পেরেশান হওয়া, সেই পেরেশানি তার কমতে থাকে। তো নতুন একটা চাকরিতে যোগদান সুন্দর একটা রাস্তা হতে পারে। দ্বিতীয় রাস্তা হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ বা নতুন কোনো এক্সারসাইজ বা রুটিন করা। আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই, আমি তো রেগুলার জিম করতেছি, কিন্তু মানসিক চাপ কমানোর জন্য বা মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য বা স্ট্রেস কমানোর জন্য আপনি রেগুলার যে জিম করতেছেন বা রেগুলার যে এক্সারসাইজ করতেছেন, এটা বাদ দিয়ে আপনি নতুন কোনো ধরনের এক্সারসাইজ বা জিম রুটিন ক্রিয়েট করতে পারেন। হইতে পারে সেটা কার্ডিও, হইতে পারে সেটা যোগা, হইতে পারে সেটা থাই চাই এক্সারসাইজ। নতুন ধরনের এক্সারসাইজ, নতুন ধরনের রুটিন, নতুন ধরনের জিম এবং নতুন জিমেও যদি যান, তাহলে হতে পারে আপনার মানসিক চাপ একেবারে কমে যাবে এবং আপনার মধ্যে নতুন ধরনের ফুলের বিকাশ ঘটবে এবং আপনি নতুন করে আবার আপনার লাইফটা এনজয় করা শুরু করতে পারবেন। 3 নম্বর হচ্ছে পরিতৃপ্ত ঘুম। ঘুম এত ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা গুরুত্বই আমরা দেই না। ঘুম এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু, দেখেন যে বলা হয় যে রাত 10টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত যে ব্যক্তি ঘুমায় তার মাইন্ড, তার বডি ফ্রেশ হয়ে যায় এবং এই সময়টা বডি তার রিবিল্ড করা শুরু করে, তার মাইন্ড রিবিল্ড হয়। অথচ আমরা কিন্তু রাত্রে ঘুমাইতে যাই রাত 2টার পরে, যার কারণে আমাদের ঘুম কখনোই পূর্ণ হয় না এবং ঘুম পূর্ণ না হওয়ার কারণে আমাদের মানসিক চাপ বাড়তে থাকে। অথচ এই ঘুম যদি ক্লিয়ার থাকে তাহলে মানসিক চাপ কমতে থাকবে। ঘুম ক্লিয়ার করার জন্য ঘুমের আগে অবশ্যই অজু করে নেবেন এবং সূরা মুলক পড়বেন, দোয়া দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। সম্ভব হলে রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাবেন। আপনি দেখবেন যে একটা মাইন্ডফুল ঘুম হয়ে যাবে এবং আপনি রিল্যাক্স হয়ে যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে টক্সিক পিপল থেকে নিজেকে হেফাজত করা বা বেঁচে থাকা। মানুষের জীবনের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে যাদের মাইন্ড নেগেটিভে পরিপূর্ণ, যারা ভালো কিছু সহ্য করতে পারে না, যারা ভালো কিছু চিন্তা করতে পারে না। সেই ধরনের মানুষগুলো থেকে নিজেদেরকে আপনি বাঁচা চলতে হবে। সেই ধরনের মানুষ থেকে আপনাকে নিজেকে সেফ রাখতে হবে। মনে করেন আপনার অফিসের মধ্যে 2জন লোক আছে যারা সবসময় নেগেটিভিটি নিয়ে চিন্তা ভাবনা করে, নেগেটিভ মানুষ, নেগেটিভ কথাবার্তা বলে। সেই সমস্ত মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার পরিবারের মধ্যেও যদি এমন কেউ থাকে যার কারণে নেগেটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকে এবং আপনি মানসিক চাপ বোধ করেন, তবে সেই মানুষের সাথেও কথা বলা কমায় দেন। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করা যাবে না, বাট কথা কমায় দেন। আস্তে আস্তে সে বুঝবে এবং সে নেগেটিভ কথাবার্তা বলবে না এবং আপনার মাইন্ড আস্তে আস্তে মানসিক চাপ থেকে ঠিক হতে থাকবে। 5 নম্বর হচ্ছে সাইকোলজিস্টের সাথে দেখা করা বা কথা বলা বা থেরাপিস্ট নিয়োগ দেওয়া। থেরাপি অনেক বড় একটা জিনিস। আপনি যখন রেগুলার সাইকোলজিস্টের সাথে কথা বলতে থাকবেন, তারা আপনার মানসিক চাপগুলো দূর হতে থাকবে। আমাদের মানসিক চাপ বিভিন্ন কারণে হয় এবং এই চাপগুলো দূর হওয়ার জন্য সাইকোলজিস্টের সাথে কথা বলাও অনেক সময় অনেক বড় বড় উপকারে আসে। এবং আমার মতে এই যে 5টা জিনিস নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করার নেশা। টাকা এমন একটা জিনিস আপনার মানসিক চাপ, আপনার অসুস্থতা, আপনার দুর্বলতা সব দূর করে দিবে।
একটা মানুষের পকেটে যখন টাকা থাকে তার মনে কষ্ট থাকে না, একটা মানুষের পকেটে যখন টাকা থাকে তার মনে চাপ থাকে না, একটা মানুষের পকেটে যখন টাকা থাকে তার পর্যাপ্ত পরিমাণে সুখ থাকে, সমস্ত মানুষ তাকে রেসপেক্ট করে। তাই টাকা ইনকামের পিছনে সময় দান করুন। আপনি যখন টাকা ইনকামের পিছনে সময় দিবেন তখন টাকা আপনার পিছেও দৌড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এই পরিমাণ টাকা দিবে যে আপনি সমস্ত মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।